হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডেঞ্জারাস কুইন দ্য সিরিজ এপিসোড 5 পার্ট 3। বো মিস কুইনের কাছে সরি চায় আগের দিনের রাতের জন্য। সো মিস কুইন বলে, আমি তোমার সরি অ্যাকসেপ্ট করব যদি তুমি আমায় কিস করো। সো বো কোনো কিছুই না ভেবে মিস কুইনের লিপসে কিস করে। তো মিস কুইন ওকে বলে, গুড গার্ল, আমায় অর্ডার কেউ দিলে আমার সেটা একদমই ভালো লাগে না। আমার তাকেই পছন্দ যে আমার অর্ডার ফলো করে। দেন বো বলে, মিস কুইন, ইউ আর সাচ এ ড্যাডি টাইপ। সো কুইন বলে, ডোন্ট কল মি ড্যাডি, ওকে? তো বেব বলে, আমি তাহলে তোমায় কি বলে ডাকবো? কুইন বলে, আমার কোনো নিকনেমের দরকার নেই, আমার নাম কাফি। তো বো বলে, রিয়েলি? বাট কাল রাতে তো একজনার এই নামটা ভীষণ ভালো লাগছিল। বেব, আমায় ডিস্টার্ব করো না। ওয়েল, আমি যতক্ষণ কিংয়ের সাথে কথা বলবো তুমি বাইরে আসবে না। আমার কথা হয়ে গেলে আমি তোমায় ডেকে নেব, ওকে? ওয়েল, যদি তুমি তার আগে বাইরে আসো, সো আমি আমার বেডের সাথে তোমায় হোল ডে অ্যান্ড নাইট বেঁধে রাখবো। এটা তোমার পানিশমেন্ট হবে। দেন কুইন নিচে আসে আর কিংয়ের সাথে কথা বলে। ওদের দুজনের মধ্যে কংতবকে নিয়ে কথা হয়। কিং ওকে বলে, তুমি এখন থেকে অনেক কেয়ারফুল থাকবে। আমি কখনো ভাবিনি কংতব এমন কিছু করতে পারে। ও তোমার ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়েছিল। আমি তো এটা ভাবতেই পারছি না। ওয়েল, আমি আরও একটা ব্যাপার নিয়ে ভীষণ সারপ্রাইজড। সো কুইন বলে, হোয়াট? তো কিং বলে, তোমার ড্রিঙ্কটা কোনো কিছুই না ভেবে বনিতা ওটা খেয়ে নিল। দ্যাটস মিন ও তোমায় সেভ করতে চায়। ওয়েল, ফাইনালি তুমি এমন একজন পার্সনকে পেলে যাকে তুমি চোখ বন্ধ করেও বিশ্বাস করতে পারো। আমার মনে হয় না বনিতার থেকেও পারফেক্ট তোমার জন্য আর কেউ আছে। তাই তো আমি ভাবছিলাম আমার সিস্টার এমন কাউকে তো নিজের সাথে রাখবে না। ওয়েল, আমার সিস্টার যাকে পছন্দ করে সে অবশ্যই অনেক ভালো মানুষ হবে। দেন কিং ওখান থেকে চলে যায় আর কুইন এই কথাটা নিয়ে ভাবতে থাকে। নেক্সট সিন কাট হয় আর বউকে দেখায়। বউ নিজের রুমে ছিল। সাডেনলি ওকে মিন্ট কল করে আর ওকে ইনফর্ম করে যে ওর মম ওকে খুঁজছে আর ওর মম ভীষণ অসুস্থ, উনি হসপিটালে অ্যাডমিট হয়েছেন। সো বউ ওর মমের সাথে দেখা করার জন্য রেডি হয়। সাডেনলি ওর সামনে কুইন আসে আর ওকে আটকায়। সো বউ বলে, মিস কুইন, প্লিজ আমায় স্টপ করবেন না, কজ আমার মম ভীষণ অসুস্থ আর ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আমায় ওনার সাথে দেখা করতে যেতেই হবে। তো কুইন ওকে খুব ভালো করে দেখে আর বলে, আমি তো তোমায় বলেছি তুমি কোথাও যাবে না। না মানে না, আমি কোনো কথা শুনতে চাই না বলে মিস কুইন ওকে ওর বেডরুমে নিয়ে আসে আর ওকে বেডরুমে লক করে দেয়। আর ও বনিতার দিকে তাকিয়ে থাকে। অ্যাকচুয়ালি মিস কুইন সব জানে এটা বনিতার মা অ্যাক্টিং করছে, ওনার কিছুই হয়নি। অ্যাকচুয়ালি ও স্যামকে বনিতার মমের উপর নজর রাখতে বলেছিল আর স্যাম ওকে ইনফর্ম করেছে বনিতার মমের কিছুই হয়নি। উনি তো ব্যাস বউকে নিজের কাছে নিয়ে যেতে চায় যাতে ও আবার বউকে সেল করতে পারে। সাডেনলি স্যাম মিস কুইনকে একটা নিউজ পাঠায়।
যেখানে বনিতার মম বলেছেন, মিস কুইন, ওই পলিটিশিয়ান গার্ল, ওনার কাছে যেহেতু অনেক টাকা, তাই উনি ওনার ডটারকে কিডন্যাপ করে রেখেছেন। বাট কুইন এইসব শুনে কোনো রিয়াক্টই করে না, কজ ও জানে যখন কেউ ফেমাস পার্সন হয় সবাই তো তার শুভাকাঙ্ক্ষী হয় না, অনেক হেটার্সও থাকে। সো কুইন এটা খুব সিম্পলভাবে অ্যাকসেপ্ট করে নেয়। বাট বনিতা যখন এই নিউজটা দেখে ও ভীষণ স্যাড হয়ে যায়, কজ ওর মম যা কিছু বলেছে সব মিথ্যে, আর ওর মম মিস কুইনের ব্যাপারে এইসব কথা কি করে বলতে পারে, এটা ভেবে ও ভীষণ আপসেট হয়ে যায়। তখন মিস কুইন বনিতাকে আস্ক করে, ওয়েল, তুমি তো দেখলে, এবার বলো তুমি কি যেতে চাও? বনিতা কিছুই বলে না। মিস কুইন জানে বনিতার রিপ্লাই কী হতে পারে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। বনিতা ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে যায়। মিস কুইন বনিতাকে ওর ইউনিভার্সিটির সামনে নামিয়ে দেয় আর বলে, বউ, তোমার ক্লাস হয়ে গেলে তুমি কোথাও যাবে না, আমি এসে তোমায় পিক করে নেব। বাট বউ ভীষণ অকওয়ার্ড ফিল করে আর ও বলে, মিস কুইন, আমার জন্য এত কিছু করার কোনো নিড নেই। সো মিস কুইন একটা অ্যাংরি লুক দেয় আর বলে, তুমি অত কথা বলো না, ব্যাস আমি যেটা বলেছি তুমি সেটাই করবে। দেন কুইন নিজের গাড়ি নিয়ে চলে যায়। এদিকে বনিতা হ্যাপি ফেসের সাথে নিজের ক্লাস অ্যাটেন্ড করার জন্য এগিয়ে যায়। সাডেনলি ব্যাক সাইড দিয়ে কেউ একজন ওর হ্যান্ড হোল্ড করে আর বলে, তুমি ভীষণ সেলফিশ ডটার, নিজের মমকে ওইভাবে ফেলে রেখে তুমি পালিয়েছ। বউ যখনই টার্ন ব্যাক করে ও নোটিস করে ওটা ওর মম, আর ওর মম ভীষণ জোরে ওকে একটা স্ল্যাপ করে। ওর মম উইদাউট এনি রিজন ওকে বারবার হিট করতে থাকে, ওকে স্ল্যাপ করে, ওকে এমনিতেও অনেকভাবে হিট করে। বউ ভীষণ পেন ফিল করে, বাট ওর মমের আইসে কোনো ফিলিংস ছিল না, উনি কন্টিনিউয়াসলি ওকে হিট করতে থাকে। ওয়েল, তোমার নিজের মমের উপর কোনো রেসপন্সিবিলিটি নেই? সো বনিতা রিপ্লাই করে, ও রিয়েলি? তাহলে এটা সত্যি ছিল, তুমি ব্যাস অসুস্থ হওয়ার ড্রামা করছিলে, তাই না? ওইসব তো মিথ্যে। তো ওর মম বলে, তুমি নিজের মমকে রিপ্লাই করছো? তোমার সাহস হয় কী করে? ওয়েল, তুমি জানো ওরা রোজ এসে আমায় কত ডিস্টার্ব করে? ওটা তো খেম যে আমায় টাকা দেয় আর ওই লোকগুলোকে টাকা দেয়। এদিকে তুমি আমার ডটার, তোমার তো আমার উপর কোনো রেসপন্সিবিলিটি নেই, তার উপর তুমি আমার সাথে ফাইট করছো। এত বছর ধরে ও আমায় যে টাকা দিয়েছে তা আমায় কখনো ফেরত দিতে হতো না যদি তুমি ওকে বিয়ে করে ওর ওয়াইফ হয়ে যেত, বাট নাও আমায় সব ফেরত দিতে হবে। আর তুমি তো সব রেসপন্সিবিলিটি থেকে পালিয়েছ, তোমার তো নিজের মমের কোনো খেয়াল নেই, ব্যাস একজন বিলিনিয়রকে পেয়ে তুমি নিজের মমকে ভুলে গিয়েছ। এদিকে তোমার মম যে এত প্রবলেমে আছে সেই দিকটা তুমি ভাবারও সময় পাচ্ছ না। বনিতা আর ওর মমের এই বিহেভিয়ার দেখার পর অন্য স্টুডেন্টরা ওদের কাছে আসতে থাকে আর সবাই ওদের ভিডিও বানাতে থাকে। বনিতার মম ওদেরকে আরও এনকারেজ করে, তোমরা সবাই ভিডিও বানাও, তোমরা জানো এ নিজের মমের কোনো রেসপন্সিবিলিটি নেয়নি, পালিয়েছে একজন বড়লোক মানুষের সাথে। তখন ওখানে মিন্ট আসে, বনিতার ফ্রেন্ড। ও যখন বনিতাকে হেল্প করতে যায়, বনিতার মম মিন্টকে পুশ করে আর ওনার ডটারকে আবার উনি মারতে থাকে। বনিতা ভীষণ স্যাড হয়ে কাঁদতে থাকে। তখন
ওর মম ওদেরকে আবার বলে তোমরা ভালো করে বনিতার ছবি নিতে থাকো। এরকম পার্সন ভীষণ সেলফিশ হয়। বনিতা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে আর বলে আমায় তুমি ছেড়ে দাও। বাট বনিতার মম তো বনিতার এইরকম অবস্থা দেখে ভীষণ হ্যাপি ফিল করে। উনি তখন ওই বাকি স্টুডেন্টদের বলে তোমরা ভালো করে ভিডিও বানাও আর সোশ্যাল মিডিয়াতে এটা পোস্টও করবে। তোমরা জানো এই মেয়েটার কোনো সেলফ রেসপেক্ট নেই। এই মেয়েটা একটা গোল্ড ট্রিগার। নিজে ভালো লাইফ লিড করার জন্য এই মেয়েটা নিজের মমকে ছেড়ে চলে গিয়েছে। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটা এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।